ছোট্ট পাখিটা মায়ের আদর আর যত্নে বড় হয়েছিল। যখনই তার ক্ষুধা লাগত সে শুধু ঠোঁট খুলে বসে থাকত, আর তার মা এসে মুখে খাবার তুলে দিত। কিন্তু এবার মা সরাসরি তার মুখে খাবার দিল না। মা খাবারটা দূরে সমুদ্রের তীরে রেখে ইশারা করল, নিজে গিয়ে নিয়ে আসো। ন্যানহি পাখিটার আর কোনো উপায় ছিল না, সে দৌড়ে মায়ের কাছে গেল। আবারও ঠোঁট খুলে অপেক্ষা করতে লাগলো, ভাবলো মা এবারও তাকে খাইয়ে দেবে। কিন্তু মা সেই মাছটা নিজেই খেয়ে ফেলল। তারপর তাকে আলতো করে বালুর দিকে ঠেলে দিল। মানে একটাই, এবার নিজের খাবার নিজেকেই খুঁজে নিতে শিখতে হবে। ছোট্ট পাখিটা মায়ের মতো করার চেষ্টা করল, আর বুদবুদের মাঝখান থেকে নিজের জীবনের প্রথম খাবার ধরে ফেলল। ঠিক তখনই তার সব সাথীরা ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করলো, কারণ সমুদ্রের বিশাল ঢেউ এগিয়ে আসছিল। মা জোরে ডাকলো, দৌড়াও। কিন্তু সরল পাখিটা সুন্দর সুন্দর বুদবুদ দেখতেই মগ্ন হয়েছিল। পরের মুহূর্তেই এক বিশাল ঢেউ এসে তাকে পুরো ভিজিয়ে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে নিজের বাসায় গিয়ে লুকিয়ে পড়ল। সেদিনের পর থেকে তার আর বাইরে বের হওয়ার সাহসী হলো না। মা অনেক চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই বাইরে এলো না। সে শুধু ঠোঁট খুলে বসে থাকতো আর খাবারের অপেক্ষা করত। কিন্তু এবার মা পিছনে না তাকিয়েই চলে গেল। শেষ পর্যন্ত যখন ক্ষুধা আর সহ্য হলো না, তখন বাধ্য হয়েই তাকে সাহস করে বাইরে বের হতে হলো। সে ধীরে ধীরে পাথরের আড়ালে লুকিয়ে খাবার খুঁজতে লাগলো। হঠাৎ এক শিকারের দিকে ঝাঁপ দিতেই আবারও ঢেউ এগিয়ে এলো। ভয়ে পাখিটা দৌড়ে গিয়ে ঘাসের ভেতর লুকিয়ে পড়ল। ঠিক তখনই দুটি কাঁকড়া তাকে টেনে বাইরে নিয়ে এলো, কারণ তারা নিজেদের বাচ্চাদের খাবার খাওয়াতে যাচ্ছিল। ঠিক সেই সময় আরেকটি বড় ঢেউ এসে পড়ল। পাখিটা দেখলো ছোট্ট কাঁকড়াটি দ্রুত বালুর নিচে ঢুকে গেল, তাই সেও একই কাজ করলো, নিজের মাথা বালুর নিচে লুকিয়ে ফেলল। ঢেউটা যখন তার ওপর দিয়ে চলে যাচ্ছিল, তখন সে পানির নিচে এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। বালুর নিচে লুকিয়ে আছে হাজার হাজার খাবার। এবার সে বুঝতে পারল মা আসলে কি শেখাতে চেয়েছিল। যেখানে বুদবুদ থাকে সেখানেই খাবার লুকিয়ে থাকে। ঢেউ সরে যেতেই ছোট্ট পাখিটা আনন্দে নেচে উঠল। তার ভয় পুরোপুরি চলে গিয়েছিল। এখন সে মুহূর্তের মধ্যেই বালুর নিচে লুকানো খাবার খুঁজে বের করতে পারত। কখনো কখনো তো সে নিজের বন্ধুদের জন্য বড় শিকারও ধরে আনত। ছোট্ট পাখিটা এখন পুরো সমুদ্র তটে আনন্দে দৌড়ে বেড়াত। সে হয়ে উঠেছিল তার মায়ের গর্ব। মায়ের সেই কঠিন আচরণই তাকে জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে শিখিয়েছিল।